নমস্কার, আমি লাবণী। আজকে এসেছি আর একটা ভিডিও নিয়ে। থাকছে পিওর মুর্শিদাবাদ সিল্কের ওপর ব্লক প্রিন্ট। পুরো শাড়িটা থাকছে পেস্তা কালারের ওপর। পুরো হাফ পোর্শন থাকছে এই ব্লক প্রিন্টের ওপরে এবং বাকি হাফ থাকছে পেস্তা গ্রিন কালার। আর সেম পেস্তা গ্রিন কালারেই থাকছে আমাদের ব্লাউজ পিস। নেক্সট থাকছে একটা মুর্শিদাবাদ সিল্কের উপর হ্যান্ড বাটিক শাড়ি। পুরো শাড়িটায় কালো ক্র্যাক আছে আর প্রচুর পাখি মোটিভ ফুল পাতা আছে। আচ্ছা, বর্ডার থাকছে মাল্টি কালারের অরেঞ্জ, ইয়েলো এন্ড গ্রিন। আর পুরো শাড়িটাই অল ওভার কাজ থাকবে। কুচির দিকে থাকবে হাফ কাজ, ওপরটা ফুল কালোতে ক্র্যাক বাটিক। আর এটার ব্লাউজ পিস থাকছে প্লেন ব্ল্যাক। নেক্সট থাকছে একটা ইয়েলো এন্ড রেড এর ওপর একটা কম্বিনেশন থাকছে। পুরো শাড়িটায় কাজ করা হয়েছে হোয়াইট দিয়ে হ্যান্ড বাটিকে। পুরো শাড়িটায় কাজ করা হয়েছে হ্যান্ড বাটিকে, ঠিক আছে। থাকছে ইয়েলো আর রেড এর কম্বিনেশনে পুরো শাড়িটা। আর এটার ব্লাউজ পিসটা যাচ্ছে রেড, এই যে। আর প্রত্যেকটা শাড়িতেই মোটামুটি স্লিভস এ কাজ দেওয়া হয়, এটারও কাজ দেওয়া আছে, স্লিভস এ কাজ থাকবে। এই থাকছে পুরো শাড়িটা। নেক্সট থাকছে একটা ব্ল্যাক এর সাথে মাল্টি কালারের উপর কাজ। মাল্টি কালার ইউজ হয়েছে আর পুরো বডিটার মিডল পোর্শনটা থাকছে ফুল ব্ল্যাক। আঁচলে থাকছে মাল্টি কালার দিয়ে বাটিক করা এবং চওড়া পাড় থাকছে, চওড়া পাড় ওপরে এবং নিচে দুটোতেই থাকছে মাল্টি কালার দিয়ে কাজ করা। প্রত্যেকটা সিল্ক কিন্তু পিওর মুর্শিদাবাদ সিল্ক থ্রি প্লাই এবং উইথ সিল্ক মার্ক। ব্লাউজ পিস যাচ্ছে এই যে, ব্লাউজ পিসে হাতায় কাজ থাকবে। বাকি শাড়ি যাচ্ছে এইরকম। নেক্সট থাকছে একটা মারুন কালারের উপরে। মারুন কালারের উপরে পুরো শাড়িটাতে এরকম বিভিন্ন কালার দিয়ে বাটিক করা আছে। আর আঁচলে থাকছে একটা দুর্গা ঠাকুরের মূর্তি, সেটা একটু এভাবে না দেখালে বোঝানো যাবে না। এই যে, এই থাকছে দুর্গা মোটিভটা। পুরো হাফ পোর্শন থাকছে মেরুন কালারের উপর বাটিকের কাজ করা আর বাকি হাফটা থাকছে অফ হোয়াইটের উপর রেড ক্র্যাক করা। এটারও ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের হাতায় কাজ থাকবে। এই যে, ব্লাউজ পিসের হাতায় কাজ থাকবে। অল ওভার ইন্ডিয়া আমাদের শিপিং অ্যাভেলেবেল। পিওর মুর্শিদাবাদ সিল্ক থ্রি প্লাই উইথ সিল্ক মার্ক। নেক্সট থাকছে একটা লাইট গোল্ডেন কালারের উপরে হরিণ মোটিফের বাটিক। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পাড়ে হরিণ রয়েছে এবং বুকের কাছে কলকার কাজ থাকবে। বুকের কাছে কোনো হরিণ থাকবে না, পাড়ের দিকের পাটটা তুলনামূলক চওড়া আর বুকের কাছের পাটটা তুলনামূলক সরু। পুরো শাড়িটায় অল ওভার ক্র্যাক থাকছে ব্ল্যাকে আর আঁচলটা থাকছে এই যে, আঁচলেও হরিণ থাকছে। আর এটার ব্লাউজ পিসেও কাজ থাকবে। এই যে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় কাজ। পুরো শাড়ি দেখুন সেম কাজ, অল ওভার পুরো শাড়ি সেম কাজ। নেক্সট থাকছে একটা লাইট গ্রে, একদম লাইট গ্রে কম্বিনেশনের সাথে ব্ল্যাক, পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশন থাকছে। মাঝখানে অল্প একটু গ্রিনের টাচও দেওয়া হয়েছে। ওপরে থাকছে চওড়া বর্ডার, নিচেও ঠিক সেম চওড়া বর্ডার। আর আঁচলে থাকছে একটা ময়ূরের মোটিভ। এই যে, পুরো শাড়িটাই এরকম যাচ্ছে। আর আঁচলে থাকছে একটা ময়ূরের মোটিভ, দেখিয়ে দিচ্ছি। এই যে, এই থাকছে আঁচল। আর ব্লাউজ পিসের অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ব্লাউজ পিসের হাতায় কাজ থাকবে। নেক্সট থাকছে একটা ব্ল্যাকের উপরে। ম্যাক্সিমাম আজকে যা বাটিক দেখেছি ম্যাক্সিমামই সব ব্ল্যাকের উপরে। যাই হোক, ব্ল্যাকের উপরে মাল্টি কালার দিয়ে কাজ। উপরে থাকছে, নিচে থাকছে লিফের ডিজাইন, উপরেও অ্যাজ ইউজুয়াল লিফের ডিজাইন থাকছে। আর পুরো আঁচলটা থাকছে স্কাই ব্লুতে, তার উপরে রেড আর ইয়েলো দিয়ে থাকছে ফুল আর থাকছে পাতা। দেখিয়ে দিলাম। আর পুরো শাড়ি থাকছে ব্ল্যাকে। এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটা থাকছে এটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় কাজ থাকছে। সবাই হয়তো ভাবতে পারেন যে কেন আমি প্রাইস বলছি না। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু বেসিক্যালি হোলসেল হয়। যারা আমাদের অনেক পুরনো কাস্টমার আছেন তারা জানেন যে আমার কিন্তু অ্যাকচুয়ালি হোলসেল হয়। তো হোলসেলে এভাবে ওপেনলি প্রাইস ঠিক বলা যায় না, কারণ এতে যারা আমাদের থেকে হোলসেলের শাড়ি কেনেন না তাদের জন্য বিজনেস করতে ভীষণ অসুবিধা হয়। তো তাদের রিকোয়েস্টেই আমরা অনলাইনে প্রাইস বলি না, আর আমরা রিটেল সেইভাবে খুব একটা রিটেল আমরা করিও না। আচ্ছা, নেক্সট থাকছে ব্ল্যাকের পর একটা মাস্টার্ড ইয়েলো। মাস্টার্ড ইয়েলোর সাথে রেড। নেক্সট থাকছে ব্ল্যাকের পর একটা মাস্টার্ড ইয়েলো, মাস্টার্ড ইয়েলোর সাথে রেড। পুরো মাস্টার্ড ইয়েলো বডিতে থাকছে রেডের ক্র্যাক, উপরে নিচে পাড় হিসেবে একটা বাটিকের সরু পাড় দেওয়া হয়েছে। আর আঁচলে থাকছে পাখির মোটিভ। আঁচলে থাকছে পাখির মোটিভ আর ব্লাউজ পিসটা থাকছে মারুনে, হাতায় কিন্তু কাজ থাকবে। নেক্সট থাকছে একটা মাস্টার্ড ইয়েলোর সাথে রেড এর কম্বিনেশন। এই মাস্টার্ড ইয়েলোর সাথে রেড এর কম্বিনেশন আর একটা দেখিয়েছি, কিন্তু এটার ডিজাইনটা সিমিলার হলেও সেম নয়, কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, দেখে নিন। পাড়ে এবং ওপরে দুটোতেই সেম কলকার ডিজাইন।
আর আঁচলেও থাকছে কলকা। পুরো শাড়িটাই সেম, এই যে পুরো শাড়িটাই সেম। আর এটার ব্লাউজ পিস থাকছে রেড, ব্লাউজ পিসের হাতায় থাকবে কাজ। নেক্সট থাকছে একটা পুরো অফ হোয়াইটের উপরেই কাজটা করা হয়েছে, লোটাস মোটিভ। লোটাস আছে, লোটাসের পাতা, প্রচুর ডালপালা, অনেক কিছু আছে। বর্ডার থাকছে ব্ল্যাক, ব্লু, আর এটা একদম লাইট চকলেট কালার, একদম লাইট। ওপরেও সেম বর্ডার থাকছে। পুরো শাড়িতে, অল ওভার শাড়িতে ক্র্যাক, ক্র্যাকের সাথে বাটিকের কাজ থাকবে। বাকি হাফ পোর্শনেও তাই, কুচির দিকে পুরো কাজ থাকছে, ওপরের দিকটা থাকছে হোয়াইটের সাথে ব্ল্যাক ক্র্যাক। আর এটার ব্লাউজ পিস থাকছে ব্ল্যাকে, ব্লাউজ পিস থাকছে প্লেন ব্ল্যাকে। আর এইখানে যে বর্ডারটা আমরা ইউজ করেছি সেই সেম বর্ডারটাই আমরা ব্লাউজ পিসের হাতাতেও দিয়েছি। নেক্সট থাকছে একটা ওয়ার্লি ডিজাইনের ওপরে, ইয়েলো সাথে থাকছে চকলেট কালার, ইয়েলোর সাথে চকলেট, পুরো ইয়েলোতে চকলেট কালার দিয়ে ক্র্যাক করা রয়েছে, এবং পাড়ে এবং উপরের দিকে এইভাবে প্যানেলে কাজ গেছে, এই যে এইভাবে প্যানেলে প্যানেলে গোটাটা কাজ গেছে, আর নিচের দিকে এরকম স্ট্রেট পার গেছে। আর আঁচলে থাকছে পুরো ওয়ার্লি ডিজাইন, এই যে দেখতে পাচ্ছেন আশা করি। আর এটার ব্লাউজ পিসটা থাকছে কন্ট্রাস্টে, এটার ব্লাউজ পিসটা থাকছে কন্ট্রাস্টে, এই যে ব্লাউজ পিসের হাতায় কাজ থাকবে। নেক্সট থাকছে এটা মাস্টার্ড ইয়েলোর সাথে ব্ল্যাক, তার উপরে মাস্টার্ড ইয়েলো, ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনে গোটা শাড়িটা। ড্রেসটা থাকছে ব্ল্যাক, তার উপরে মাস্টার্ড ইয়েলো, রেড এন্ড হোয়াইট দিয়ে পুরো কাজ করা হয়েছে পুরো শাড়িটাতে। বাকি হাফটাও ঠিক এইভাবেই কাজ গেছে পুরোটা, ঠিক আছে। আর উপরে আর নিচের বর্ডারে থাকছে মাস্টার্ড ইয়েলো বর্ডার, আঁচলটা থাকছে প্লেন মাস্টার্ড ইয়েলো, এবং কিন্তু আঁচলের শেষের দিকে কাজ আছে, আঁচলের একদম লাস্টের দিকে কাজ আছে। ব্লাউজ পিস থাকছে ব্ল্যাক এর উপরে, তার সাথে হাতায় থাকছে বর্ডার। নেক্সট থাকছে আর একটা মাস্টার্ড ইয়েলো এন্ড রেড। এতক্ষণ ব্ল্যাক 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 প্রচুর ব্ল্যাক দেখিয়েছে, এখন শুধু মাস্টার্ড ইয়েলোর কম্বিনেশন, ইয়েলো মাস্টার্ড ইয়েলো, যাই হোক মাস্টার্ড ইয়েলোর সাথে একটা রেড এর কম্বিনেশনে এইভাবে হাফ সার্কেলে যাচ্ছে কাজ, ঠিক আছে। নিচের পার্টে যাচ্ছে, আর উপরের পার্টেও ঠিক বুকের কাছে এরকম কাজ থাকবে। এটা পুরোটা পার হিসেবে গেছে, উপরেরটা পুরো পার হিসেবে গেছে, আর নিচে শুধু এই কাজটা থাকবে। বাকি পুরো শাড়ি থাকছে প্লেন গোল্ডেন ইয়েলো কালারে, এটাতে কোনো ক্র্যাক বা কিছু করা হয়নি। এবং আঁচলটা থাকছে এইরকম, আর এটার ব্লাউজ পিস থাকছে এই যে ব্লাউজ পিস প্লেন ইয়েলো, তার সাথে হাতে হোয়াইট রেড বর্ডার থাকবে, বর্ডারের উপরে এইভাবে কাজ থাকছে। এবার থাকছে একটা রানী পিঙ্ক কালারের উপরে একটা শিবরি। সবাই হয়তো ভাবতে পারেন বাটিক দেখাতে দেখাতে হঠাৎ করে আমি কেন শিবরি দেখাচ্ছি। আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্যই হচ্ছে, যেহেতু আমরা এই ধরনের শাড়িগুলো হোলসেল করি, আমরা কি কি ধরনের সেগমেন্টে কাজ করি সেইগুলো কাস্টমারদের কাছে পৌঁছানো, ঠিক আছে। এটা থাকছে একটা রানী কালারের উপর শিবরি, পুরো শিবরিটা করা হয়েছে হোয়াইট দিয়ে। এই থাকছে আঁচল, এবং পুরো বডিতে থাকছে শিবরি। ব্লাউজ পিস থাকছে এই যে, এটা থাকছে ব্লাউজ পিস। নেক্সট থাকছে ভীষণ কমন একটা ডিজাইন, ফেসবুকের প্রচুর ভিডিওতে এই ধরনের ডিজাইন আপনারা দেখিয়েছেন, আমিও দেখাচ্ছি। দেখতে ডিজিটাল মনে হলো, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ডিজিটাল নয়, টোটালি হ্যান্ডে করা এই শাড়িগুলো। একদম বড় বড় ফ্লাওয়ার দিয়ে ইয়েলোর ওপর পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। গোটা শাড়িটাতে এরকম ফ্লাওয়ার আর লিফের মোটিভ থাকবে, রানী কালারের ফ্লাওয়ার ইয়েলোর ওপরে, আর পাতাগুলো থাকছে গ্রিনে। ব্লাউজ পিস যাচ্ছে একদম কন্ট্রাস্ট, মানে রানী কালার। নেক্সট থাকছে একটা অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন। এই কম্বিনেশনটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যে কোনো অনুষ্ঠানে এই কম্বিনেশনটা ইজিলি সবাই ক্যারি করতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এই কম্বিনেশনটা থাকছে। পুরো অফ হোয়াইট মিডিল পোর্শনটা, দুদিকে থাকছে রেড দিয়ে পার, উপরের বর্ডারটা তুলনামূলক চওড়া, আর নিচের বর্ডারটা তুলনামূলক সরু। গোটা শাড়িটা থাকছে একদম প্লেন, শুধু এই বর্ডারটা থাকলে আর কিছু অ্যাকচুয়ালি শাড়িতে দিতে লাগে না। এটা থাকছে আঁচল, আঁচলটা দেখতে পাচ্ছেন, আচ্ছা এই যে বাকি পোর্শনটা। আর ব্লাউজ পিস যাচ্ছে অবশ্যই কন্ট্রাস্টে, সেটা রেড। আর একটা কথা লাস্টে একদম বলে দিই, ভিডিওতে বহুবার বলেছি, আরেকবার বলি, আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া শিপিং হয়, এছাড়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের শিপমেন্ট যায়। যেহেতু এই ভিডিওটা হোলসেল, সেই জন্য প্রাইসটা বলা সম্ভব হয় না। প্রচুর লোক জিজ্ঞেস করেন প্রাইস বলুন, বা কেন আপনারা ওপেনলি প্রাইস বলেন না। এবার দেখুন, আমাদের বিজনেসটা যেহেতু হোলসেল, সেহেতু ওপেনলি প্রাইস আমরা বলতে পারি না। আমাদের যারা কাস্টমার, যারা আমাদের থেকে নিয়ে সেল করেন, তাদের জন্য একটু অসুবিধা হয় না, কারণ প্রফিট মার্জিনটা তো সবার সমান নয়। নেক্সট থাকছে একটা জড়িত তসরের উপর, জড়িত তসরের কালারটা থাকছে ব্ল্যাক, ব্ল্যাকের সাথে এটা ঠিক অ্যাকচুয়ালি কি ব্ল্যাক, জেড ব্ল্যাক এটা নয়, সামান্য একটু গ্রেইশ টোন আছে। আচ্ছা, এইটা থাকছে ওপরের বর্ডার, উপরের বর্ডারে থাকছে এরকম একটা প্যাটার্ন, আর এইটা থাকছে নিচের বর্ডার, চওড়া বর্ডারটা নিচে। আমার একটু ভুল হয়ে গেছে, আমি এর আগে প্রত্যেকটা শাড়িতে, যেহেতু শাড়িটা আজকে অন্যভাবে দেখাচ্ছি, সামনে দেখাচ্ছি,
যার ফলে আমি এই দিকের বর্ডার গুলোকে বলেছি ওপরে, আর ওইটা বলেছি নিচে। তো আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাকচুয়ালি চওড়া বর্ডার নিচের দিকে থাকে, আমি শাড়িটা আজকে উল্টো ভাবে দেখাচ্ছি বলে আমার একটু অসুবিধা হয়েছে বুঝতে। যাই হোক, পুরো শাড়িটা যাচ্ছে এরকম ব্লক প্রিন্টে, আর এটা থাকছে আপনার ডিসচার্জে। আসলে কাজ থাকবে আর ব্লাউজ পিস থাকছে